বন্দে মাতরম। প্রায় 1 কোটি মানুষ আমার শরণার্থী হয়েছিল। কত মা বোনের সেদিন ইজ্জত গিয়েছে ওই বাংলার মাটিতে। আমার কত নবীন নওজোয়ান সেদিন চুকনগরের মাঠে ব্রাশ ফায়ারে তারা প্রাণ দিয়েছে। হাজার হাজার ভারতীয় নওজোয়ানের তাজা রক্ত ওই মাটিতে ঝরে পড়েছিল সেদিন। তারপরে 1971 সালে 16ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানের আত্মসমর্পণের পর, ভারতের বিজয় লাভের পর সৃষ্টি হলো বিশ্বে একটি নূতন রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু কি হলো তারপর? সেই বিজয়ের আনন্দে ভারত এতটুকু গা ভাসাতে পারল না। মুহূর্তের মধ্যে তা বিষাদে পরিণত হলো। শ্রীমতী ইন্দিরা গান্ধী আমার সেই শরণার্থীদের বাংলাদেশে ফেরত পাঠাতে তো পারলেনই না, ভারতবর্ষে তাদেরকে পুনর্বাসিত করলেন। আর ওদিকে শেখ মুজিবুর রহমান কি করলেন? আমার মানুষ তো ফেরত নিলেন না। তিনি ঢাকায় গিয়ে প্রথম ভাষণে বললেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার বাস। আরও কি করলেন? তিনি রাজাকার বাহিনীকে সাধারণ ক্ষমা করে দিয়ে তাদেরকে রক্ষী বাহিনীতে পরিণত করলেন এবং তাদের হাতে অস্ত্র তুলে দিলেন। আমার হিন্দু ভাই বোনদের উপর নেমে এলো চরম অত্যাচার। শেখ মুজিবুর রহমান আরো কি করলেন? বাংলাদেশকে বিশ্বের যে ইসলামী সংগঠন, সেই সংগঠনের সঙ্গে উনি যুক্ত করলেন। অর্থাৎ আর কিছু অবশিষ্ট রইল না আমার হিন্দু ভাই বোনদের জন্য। আমরা কি দেখলাম? যে প্রবাসী বাংলাদেশ সরকার, যাদের সঙ্গে ভারতের 1971 সালের 10ই ডিসেম্বর চুক্তি হয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শরণার্থী সব বাংলাদেশ সরকার ফেরত নেবে। কিন্তু আমরা কি দেখলাম? সেই বাংলাদেশ সরকারের প্রতিনিধি, প্রবাসী সরকারের প্রতিনিধি যারা ছিল, তাদেরকে ওই বাংলাদেশ নৃশংসভাবে হত্যা করেছিল। কেন? যেন শেষ চিহ্নটুকু না থাকে। অসহায় হয়ে পড়ল আমার হিন্দু মানুষ। এমনিভাবে দিন যেতে থাকলো। অবশেষে এলো সেই ক্ষণ। 1982 সালের 24শে মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার উনি ক্ষমতা থেকে সরে গেলেন, পদত্যাগ করলেন। এই প্রসঙ্গে বলে রাখি, বাংলাদেশে 1982 সালের 24শে মার্চ থেকে 5 দিন বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি ছিল না। ঠিক এমন একটা সময়, অর্থাৎ 25শে মার্চ 1982 সাল সকাল 6টায় রাজবাঁধ প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের অনতি দূরে একমাত্র আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহাশয়কে সাক্ষী রেখে আমি পার্থ সামন্ত ছদ্মনামে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করি। বাংলাদেশের পদ্মার দক্ষিণ পশ্চিম পাড় নিয়ে, অর্থাৎ খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে আমি গঠন করি স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি তখন খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র ছিলাম। তা আমার সেই অসহায় মানুষ, যাদের কাছে না ছিল বাংলাদেশের পতাকা, না ভারতের পতাকা, তাদের জন্য আমি সৃষ্টি করলাম আমাদের এই নূতন পতাকা। এবং কুষ্টিয়ার মধুমতি প্রেস থেকে প্রথম মুদ্রিত করে প্রচারপত্র আমরা প্রচার করলাম। এইভাবে আমার মানুষের সামনে আমি তুলে দিলাম স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্রের ঘোষণাপত্র। এবং দিকে দিকে আমার মুক্তি সেনারা সেই বঙ্গভূমি প্রতিষ্ঠার জন্য তারা এগিয়ে চলেছে। আমি চাই আমার মুক্তি সেনারা
আগামী অতি দ্রুত তারা বিশ্বের বুকে বঙ্গভূমির পতাকা উত্তোলন করে বঙ্গভূমির স্বাধীনতা সম্পূর্ণ করবে। জয় বঙ্গ।